ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ মাঠ। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এখানে সকাল 8:30টায় হবে ঈদের প্রধান জামাত। এখানে নামাজের জন্য মাঠটি একদম প্রস্তুত করা হচ্ছে। আমরা যেমনটা দেখছি যে কাতারের দাগগুলো ঠিকভাবে দিচ্ছে, মাঠে অবাঞ্ছিত প্রয়োজনীয় কোনো কিছু থাকলে সেগুলো পরিষ্কার করছে। মানুষের যাতে উজু সমস্যা না হয় এই জন্য আমরা মনে করি যে পানির ব্যবস্থাটা করতেছি। আবহাওয়া যদি অনুকূলে থাকে ইনশাল্লাহ আমরা প্রতিবারের ন্যায় এবার এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ পালন করতে পারবো। আমাদের এই ঈদের জামাত কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দিনাজপুর জেলা পুলিশকে করতে হয়। এই মাঠটাকে আমরা বরাবরই যে 16, 17 বা 20টা গেট করে থাকি, আমরা 16টা গেটে এবার ভাগ করেছি। এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরা আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে যদি বৃষ্টি আর না হয় তাহলে ইনশাল্লাহ আমরা এখানে ঈদের নামাজ আমরা আদায় করতে পারব। চট্টগ্রামের জমিয়তুল ফালা জাতীয় মসজিদ ময়দানে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর র্যাব জানিয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা। চট্টগ্রামের প্রধান ঈদ জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। চট্টগ্রাম নগরীর সকল জনগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে এই বিষয়ে র্যাব 7 চট্টগ্রাম সচেষ্ট রয়েছে। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম দরগা জামে মসজিদে। সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি প্রশাসক। গত আমাদের ঈদুল ফিতরের রাজশাহী সিটি কর্পোরেশনের যে 6টি ঈদগাহ আমরা নির্মাণ করি, এই ঈদুল আজহাতেও সেই 6টি ঈদগাহই আমাদের প্রস্তুতি ইতিমধ্যে আপনারা দেখছেন প্রায় সম্পন্ন হয়ে গেছে। রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট মাঠে। নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাঠ ও আশপাশ এলাকায় টহল জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। কোথাও কোনো ধরনের কোনো আবর্জনা থাকবে না। আমরা আবার রাত্রে চেক করব। আমাদের দুটো টিম নিয়োগ করেছে এখানে ফুল টাইম থাকার জন্য। আমাদের একটা পরিচ্ছন্নতা কর্মী যে একটা টিম এখানে থাকে সব কাজের সময়। আশা করি মুসল্লিরা নির্বিঘ্নে তারা নামাজ পড়বে এবং তারা আরামদায়ক এবং সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে নামাজ পড়বে। কুমিল্লায় 8 থেকে 10 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কথা জানিয়েছে সিটি প্রশাসক। এদিকে ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশালের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠের প্যান্ডেল। রাঙামাটিতেও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা প্যান্ডেল। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।